এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো অনেক দিন হলো চুলটার কোনো রকম কোনো কিছু অয়েলিং বা কোনো হেয়ার মাস্ক আমি অ্যাপ্লাই করছি না, কারণ চুল প্রচুর পরিমাণে উঠছে তার জন্য। বাট অনেক দিন হয়ে গেছে, চুলটা প্রায় ড্রাই ফ্রিজি টাইপের হয়ে আছে। তার জন্য আমি আজকে একটা মাস্ক তৈরি করব। কি কি মাস্কে লাগছে, কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। হেয়ার মাস্কটা তৈরি করার জন্য আমি নিয়ে নেব ব্যানানা মানে কলা, টক দই আর মধু। এই তিনটে জিনিস আমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে ভালো করে একটা থিক টাইপের স্মুদি বা থিক টাইপের মাস্ক রেডি করে নেব, এবং এটাই আমি চুলে লাগাবো। তো চলো দেখা যাক কিভাবে আমি অ্যাপ্লাই করছি। তো এখানে আমার হেয়ার মাস্ক রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দই, কলা আর মধু দিয়ে। এরপরে এটা আমি এই পেস্টটা আমি এবার আমার চুলে লাগাবো। তো প্রথমে আমি চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেব, জটগুলো ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ চুলের অবস্থা পুরো বেহাল। তো দেখতেই পাচ্ছ আমি হেয়ার মাস্কটা ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। তো এটা প্রায় 10 থেকে 20 মিনিট মতন আমি রাখবো। তারপরে আমি যেই শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু অনুযায়ী আমি ভালো করে চুলটা ধুয়ে নেব। আমি ওটা 20 মিনিট রাখার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশটা করে নিয়েছি। তবে একটা আমি সাজেশান দেবো, মিক্সার গ্রাইন্ডার করার পরে অবশ্যই কিন্তু ছাঁকনিতে একটু ছেঁকে নেবে পেস্টটা, নাহলে আমার যেরকম হলো অনেক কয়েকটা চুলে লেগে আছে এখনও অবধি, সেই জিনিসটা যেন না হয়। এরপরে আমি লাস্টে একদম দেখাবো আমার চুলটা কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে। এমনি এখনও দেখতে পারো জাস্ট, কিন্তু চুল আমি হেয়ার ড্রায়ার একদমই করব না, ন্যাচারালভাবে চুলটা আগে শুকিয়ে নেব, তারপরে ভালো করে চিরুনির সাহায্যে আঁচড়িয়ে নেব। তো বাই বাই। তো আমার চুল প্রায় শুকিয়ে গেছে, আর দেখো চুলটা এখনও অবধি ঠিক মতন আঁচড়াইও নি, কিন্তু এই যে জাস্ট আমার চুলটা এমনি কার্লি নয়, ওয়েভি টাইপের, তো সেই কারণে প্রচুর পরিমাণে জ্বর লাগে। বাট এখন দেখো সুন্দরভাবে হাতে ছেড়ে যাচ্ছে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এই মাস্কটা, ঠিক আছে? চলো বাই।